দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে আজকে তোমাদেরকে স্প্রিং রোল তৈরি করে দেখাবো। যারা ভয়ে স্প্রিং রোল তৈরি করতে পারছো না যে কিভাবে শীট তৈরি করবে, তাদের জন্য আজকে বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাচ্ছি স্প্রিং রোল। তো চলো শুরু করি। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়েই আজকে তোমাদেরকে 8 থেকে 9টার মতো স্প্রিং রোল তৈরি করে দেখাবো। ডিমটাকে ভেঙে নিয়েছি আর নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি আর এখানে অ্যাড করছি 3 থেকে 4 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে। ডিমে যেন কোনো লাম্পস না থাকে এমনভাবে ভালো করে ফেটে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ আটা অথবা ময়দা দিয়ে করলেই এই স্প্রিং রোলের শীটটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। 1 কাপ আটা বা ময়দার জন্য এখানে ডবল পরিমাণের পানি ব্যবহার করতে হবে। তো তোমরা কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারবে যে এই ব্যাটারটা নরম করার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ঠিক ততটুকু পানি দিলেই কিন্তু চলবে। পানির পরিমাণটা আমি এখানে বলছি না, পাতলা করার জন্য যতটুকু পরিমাণ ততটুকু পানি নিলেই চলবে। তো আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আর একটা প্লেট দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। 15 মিনিট পরে এটা ভালো করে মিক্সড হয়ে যাবে। তখন একটা ডাল ঘুটনি দিয়ে অথবা একটা ডালের হাতা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। তো এখন শীটটাকে তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান অথবা তাওয়া নিয়ে নিচ্ছি। তো এই ফ্রাই প্যানের মধ্যেই আমি ব্যাটার দিয়ে যে স্প্রিং রোলের শীটটা আছে সেই শীটটা তৈরি করব। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেলটা এখানে নিয়েছি আর একটা টিস্যু দিয়ে ভালো করে তেলটা ফ্রাই প্যানে মেখে নিয়েছি। তো প্রথমে কিন্তু চুলার হিটটা আমি বন্ধ রেখেছি। এরপরে জাস্ট 1 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে আমি চুলার হিটটাকে অন করে দিচ্ছি। তো চুলার হিটটা অন করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাবলসের মতো উঠে যাবে আর সাইড থেকে কিন্তু অটোমেটিক্যালি এটা ছাড়তে শুরু হবে। তো একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে খুব সহজেই কিন্তু এটা রুটির মতো তুলে ফেলা যাবে। তো হালকা হিটটা আমি এখন কিন্তু এই পর্যায়ে একটু বাড়িয়ে দিয়ে তারপর ভালো করে রুটিটাকে ছেঁকে নিচ্ছি। তো এটাই কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমরা চাইলে যে কোনো সময় ইনস্ট্যান্ট স্প্রিং রোল অথবা সমোসার শীট সেটা এভাবেই তৈরি করে নিতে পারো। তো আমি তোমাদেরকে একটা রুটি এভাবে দেখিয়ে দিলাম। তো এই শীটটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা পাতলা, মানে এপিঠ থেকে ওপিঠের আলো কিন্তু দেখা যাচ্ছে। তো ঠিক এমনভাবেই বাকি সবগুলো শীট আমি তৈরি করে নিচ্ছি। আর যে টিস্যু পেপারটা ছিল তার মধ্যে যে তেলটা ছিল সেটা দিয়ে কিন্তু প্রতিবার এটাকে মুছে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু একেবারেই স্লো করে রাখতে হবে, নয়তো কিন্তু এটা ছড়ানো যাবে না। আর যদি ছড়ানো না যায় সেক্ষেত্রে সুন্দর রুটির শেপটা কিন্তু আসবে না। তাই চুলার হিটটা একেবারে স্লো করে দিয়ে তারপর 1 চামচ করে ব্যাটার এভাবে দিতে হবে। আর প্রত্যেকটা ব্যাটারি ঠিক পাতলা করেই তৈরি করতে হবে। যতটা কম পরিমাণে ব্যবহার করা যাবে ব্যাটার, এই রুটিটা কিন্তু ততটাই সুন্দর পাতলা করে তৈরি হবে। আর পাতলা করে তৈরি হলেই কিন্তু এটা যখন ভাজা হবে তখন একদম মোচমোচে কুড়মুড়ে হবে। তাই এটাকে কিন্তু একেবারে মোটা করা যাবে না। তো চুলার হিটটা একটু হালকা বাড়িয়ে দিলেই কিন্তু এরকম বাবলসের মতো উঠে যাচ্ছে এবং সাইড থেকে কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যায়। 1 থেকে 1.5 মিনিট এভাবে মিডিয়াম লো হিটে রাখলেই কিন্তু রুটির চারদিক থেকে অটোমেটিক্যালি ছুটে আসবে। তখন একটা খুন্তি দিয়ে চাইলে একটু খোঁচা দিলেই কিন্তু এটা আলগা হয়ে আসবে আর খুব সহজেই এটাকে উল্টানো যাবে। তো রুটিটা অটোমেটিক উঠে আসার আগেই কিন্তু খুন্তি দিয়ে খোঁচাখুচি করা যাবে না, সেক্ষেত্রে যে শীটটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই একটু ওয়েট করলেই কিন্তু সাইড থেকে অটোমেটিক্যালি ছুটে আসবে। তখন একটা স্প্যাচুলা অথবা খুন্তি দিয়ে একটু করে প্রেশার দিলেই কিন্তু রুটিটা তাওয়া থেকে আলগা হয়ে যাবে। তো অপর পিঠটাও এভাবে উল্টিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে এভাবে আস্তে করে নামিয়ে ফেলতে হবে। সো সেম পদ্ধতিতে আমি বাকি ব্যাটারগুলো দিয়েও কিন্তু এভাবে শীট তৈরি করে নিয়েছি। 8 থেকে 9টার মতো শীট এখানে আমার তৈরি হবে। তো রুটিটাকে হালকা করে ভেজে এভাবে তুলে ফেলতে হবে, খুব বেশি পরিমাণে কিন্তু এটাকে ভাজা যাবে না। তো এখন চলে যাচ্ছি স্প্রিং রোলের যে ফিলিংটা আছে সেটা তৈরি করার জন্য। একই ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল খুবই অল্প পরিমাণে নিতে হবে, 1 মুঠো
পেঁয়াজ কুচি নিয়েছি, খুব হালকা করে একটু সতে করে নিতে হবে, একেবারে লাল করে এটা ভাজা যাবে না। হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে রসুন এবং আদাটার গন্ধটা চলে যায়। ঝালের জন্য নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারো। আমি এখানে আজকে চিলি ফ্লেক্স দিয়েই করছি, যেহেতু এটা বিফ স্প্রিং রোল, তাই এখানে একটু চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভালো লাগে। নিয়ে নিচ্ছি সবজি হিসেবে আলু কুচি আর গাজর কুচি। এখানে যে কোনো ধরনের সবজি পছন্দ মতো ব্যবহার করা যাবে, গাজর, বাঁধাকপি অথবা মটরশুঁটি যে কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করা যাবে। আর বিফের পরিবর্তে চাইলে তোমরা এখানে চিকেনও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে তরকারি থেকে উঠিয়ে বিফটাকে ধুয়ে তারপরে ভালো করে একটু ঝুরঝুরা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, অথবা এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সয়া সস, এখানে 3 থেকে 4 চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে নিচ্ছি। ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে খুবই স্লো থাকবে, কারণ এটাকে কিন্তু ওভারকুক করা যাবে না। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সয়া সস। এখানে 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করেছি। সয়া সসটাকে দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে এটাকে ঢেকে আমি জাস্ট ভাপে দিয়ে রাখবো। এটা কিন্তু ফুল কুকড করা যাবে না, এটাকে 70 to 80% কুক করতে হবে। বাকিটা কিন্তু যখন ভাজা হবে স্প্রিং রোলটা, তখন কিন্তু অটোমেটিক্যালি এটা আরও কুকড হয়ে যাবে। তাই ওভার কুকড যেন না হয়ে যায়, সেক্ষেত্রে খুব অল্প পরিমাণে এটাকে রান্না করতে হবে, খুব বেশি কিন্তু রান্না করা যাবে না। স্বাদের জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, তবে চিনিটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসও চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, তবে সসটা দিলে এটা টেস্টটা অনেক ভালো আসে। তো সব কিছু একসাথে মিশানো হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি চলে যাচ্ছি আর একটা বাটিতে আমি সামান্য পরিমাণে আটা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা আসলে স্প্রিং রোলটা যখন আমি ফোল্ড করব সেখানে আমি ব্যবহার করব, যাতে স্প্রিং রোলের মুখটা খুলে না যায়। এই জন্য সামান্য পরিমাণে আটার সিলিং তৈরি করে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ আটাতে আমার প্রায় 9 থেকে 10টার মতো চমচা বা স্প্রিং রোলের শিট তৈরি হয়েছে। সো এই পদ্ধতিতে তোমরা বেলাবেলির ঝামেলা ছাড়াই যে কোনো সময় মন চাইলেই খুবই সহজে স্প্রিং রোল অথবা চমচার শিট তৈরি করে ফেলতে পারো। আর একটা রুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন্য দিক দিয়ে হাত রাখলে দেখো একদম হাতটা কিন্তু দেখা যাচ্ছে, এতটা পাতলাই এই শিটটা তৈরি হয়। তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে স্প্রিং রোলের ফোল্ডিংটা করি। তো একটা পাতলা রুটি আমি এখানে নিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি যে বিফ ফিলিংটা আছে, এই ফিলিংটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে আটা অপর সাইডে আমি একটু একটু করে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। এরপর যেই সাইডে ফিলিংটাকে নিয়েছি সেখান থেকে একটা ভাঁজ দিয়ে ফিলিংটাকে আটকে দিয়ে 2 সাইড থেকে মুড়ে দিয়ে তারপর জাস্ট রোল করে নিলেই কিন্তু স্প্রিং রোল তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেলে এইভাবে স্প্রিং রোল তৈরি করা কতটা সহজ, আর এটা কিন্তু খেতেও খুবই দারুণ। তাই যখন তখন মন চাইলেই, এখন আর ভয় পাওয়ার কিছু নেই, যখন তখন চাইলেই এরকম সহজভাবে তোমরা স্প্রিং রোল তৈরি করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা বানানো কতটা সহজ। এইভাবে স্প্রিং রোল বানানোর পদ্ধতিটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তাই আমি এখন চাইলে যখন তখন মন চাইলেই এই ফিলিংটা বানিয়ে ফেলতে পারবো। আর এইটা ফোল্ডিং করা যতটা সহজ, এইটার যে শিটটা সেটা তৈরি করাও কিন্তু ততটাই সহজ। তো আমি আরও একটা রুটি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী যে স্প্রিং রোল সেটা আমি কিভাবে তৈরি করি। সেমভাবেই একটা রুটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যে বিফের ফিলিংটা আছে, বিফ ফিলিংটা বা চিকেন ফিলিং যে কোনোটা দিয়ে কিন্তু তৈরি করা যায় এবং ততটাই খেতে কিন্তু মজা লাগে। সামান্য পরিমাণে অপোজিট সাইডে নিয়ে নিচ্ছি আটার যে সিলটা আছে, আটার সিলটা সামান্য করে লাগিয়ে নিচ্ছি,
যাতে ফোল্ড করলে ভেতরের ফিলিংটা বাহিরে বের না হয়ে যায় এবং খুব শক্তভাবে লেগে যায়। তো চাপ দিয়ে ফিলিংটাকে ভালো করে একটু মুড়ে রুটি দিয়ে প্যাচ দিয়ে এবং দুই সাইড থেকে ভেঙে আমি ভাঁজ করে দিচ্ছি, যাতে এটাকে রোল করতে সুবিধা হয় এবং স্প্রিং রোলের একটা শেপ চলে আসে। তো দুই সাইড থেকেই খুব সুন্দর করে আলতো হাতে একটু চাপ দিয়ে এটাকে ভাঁজ দিতে হবে। আর এই ভাঁজ দেওয়াটার টেকনিকটা কিন্তু খুবই সহজ, আর তোমরা চাইলেই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো যখন তখন সন্ধ্যা বা বিকালের নাস্তায়, অথবা তোমরা চাইলে এটাকে ফ্রোজেন করেও কিন্তু রাখতে পারো খুবই ইজিলি। তো এইভাবে বাকি যে শিটগুলো আছে সেগুলো দিয়ে আমি স্প্রিং রোল বানিয়ে নিয়েছি। এইভাবে স্প্রিং রোল তোমরা চাইলে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারো 1 মাসের মতো। আমার এখানে 8 থেকে 9টার মতো স্প্রিং রোল তৈরি হয়েছে। আমি একটা প্লাস্টিকের বক্সে এটাকে ফ্রোজেন করছি। তোমরা চাইলে এটাকে জিপলক পলিতেও ফ্রোজেন করতে পারো, আর 15 মিনিট আগে বের করে জাস্ট গরম তেলে ভেজে দিলেই কিন্তু হয়ে যাবে। তো চটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা গেস্ট চলে আসলে এইরকম ঝটপট উপায়ে তোমরা যদি বানিয়ে ফ্রোজেন করে রাখো, সেক্ষেত্রে যখন নাস্তার প্রয়োজন হবে তখনই কিন্তু চটপট এটা বের করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি একটা প্লাস্টিকের বক্সের মধ্যে 4-5টা এইভাবে রেখে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। মিনিমাম 1 মাস পর্যন্ত কিন্তু এটা তোমরা রেখে খেতে পারবে। বাকি স্প্রিং রোলগুলো তোমাদেরকে আমি এখন ভেজে দেখিয়ে দিচ্ছি। ভাজার জন্য ফ্রাই প্যানে আমি ডুবো তেল নিয়ে নিয়েছি। সয়াবিন তেলটাকে ভালো করে গরম করে চুলার হিটটাকে একদম লো করে রেখে তারপর যে স্প্রিং রোলগুলো আছে সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর জাস্ট মিডিয়াম হিটে এটাকে ভালো করে এপিটোপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যেন সম্পূর্ণ দিকে সেমভাবেই ভাজা হয়ে যায়। এরপর পছন্দ মতো কালার চলে আসলেই তোমরা নামিয়ে যখন তখন এটাকে সার্ভ করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেগুলার লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখবে এবং আমাকে সাপোর্ট করবে। তো পরবর্তীতে এরকম মজার আরও ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।